চাকরিতে ঢাকা কেন্দ্রিক হওয়ার কারণে একই দিনে 7টা 8টা পরীক্ষা হয়ে যায়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবেদন 4টা করলেও একটা পরীক্ষা দিতে পারে, বাকি টাকাগুলো শিক্ষার্থীদের পকেট থেকে চলে যায়। এখন এই বেকার শিক্ষার্থীদেরকে এই যে টাকা পয়সাগুলো, যে কষ্টের টাকাগুলো যে আবেদন করে, সেই আবেদনগুলো যদি বিফলে না যায়, অন্তত চাকরিতে আবেদনের বয়সীমি 200 টাকা এবং একদিনে যাতে একাধিক পরীক্ষা না হয় সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা। আমরা আন্দোলন করছি 35-এর, আপনারা দেখছেন সাংবাদিক ভাইরা, অস্বীকার করার কিছু নাই। আমরা সরকারের কাছে বারবার বঞ্চিত হয়ে, প্রতারিত হয়ে আজকে আমাদের বয়স 35+। তাহলে কি আমাদের কি অধিকার নেই সরকারের কাছ থেকে আমাদের কাঙ্ক্ষিত দাবিটি বাস্তবায়ন? আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটাকে তো সরকারে পুষিয়ে দিতে হবে। এখন যদি আপনারা আমাদেরকে এই দাবিটি যদি বাস্তবায়িত যুক্তিগত এখন বসে সমাধান না করেন, আগামীতে আমাদের বয়স হয়ে যাবে 40, আমরা যাবো কোথায়? আমরা সরকারের কাছে না চাইলে আমরা যাবো কোথায়? আপনারাই বলেন। সুতরাং আমরা সরকারের কাছে বলছি, আপনারা আমাদের সাথে বসুন, যৌক্তিক একটা সমাধান করে দেন, আমরা যেন রাজপথে না থেকে আমরা পরের টেবিলে ফিরে যেতে পারি। আপনারা জানেন অতীতের সরকারগুলা সেটা অর্থের মাধ্যমে, জালিয়াতির মাধ্যমে, ডিভাইস বাণিজ্যের মাধ্যমে নানানভাবে চাকরিতে প্রবেশের বয়সীমাটি চলে যায়, আপনারা দেখছেন। তারপরে সরকারের অস্থিতিশীলতা, অন্তর্বর্তী সরকার নানান কারণে আমাদের চাকরিতে প্রবেশের বয়সীমাটি ইতিমধ্যে চলে গেছে। সুতরাং পিছনে ফিরে তো লাভ নাই। বর্তমান যে সরকার আছে তাদের কাছে আমার একই আবেদন, আমাদের এই ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদেরকে পুষিয়ে নেওয়ার জন্য স্থায়ী বা অস্থায়ী অন্তত 37 এর যদি তারা করে দেয়, তাহলে অন্তত আমাদের মোটামুটি পুষিয়ে নেওয়া সম্ভব এই মুহূর্তে। আপনারা জানেন শিক্ষিত বেকার সারা বাংলাদেশে প্রায় 12 লাখের মতো, আর অনানুষ্ঠানিক প্রায় 26 লক্ষ বেকার তরুণ রয়েছে। ইতিমধ্যে জানেন আপনারা সারা বাংলাদেশের তরুণ চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই আবেদন করার জন্য মুখিয়ে আছে এবং তারা সরকারের কাছে এও বলছে যে আমরা একটু সুযোগ পাইলে এ সরকার আমাদের মেধা যাচাই করে আমরা সরকার প্রশাসনকে ঢেলে যেন সাজাতে পারে, আমরা সহযোগিতা করতে চাই। আমরা সরকারকে এটাই বলতে চাচ্ছি, আমরা যারা ক্ষতিগ্রস্ত আমাদের সাথে বসুক। আমরা আজকে স্মারকলিপিতে সেটাই উল্লেখ করেছি যে আমরা যারা ইতিমধ্যে সরকার 35-এ বাস্তবায়ন করে, সেক্ষেত্রে আমরা যারা ক্ষতিগ্রস্ত রয়েছি তারা বিবেচনা করে 2 থেকে 3টা বছর যদি অস্থায়ী বা ব্যক্তি টাকা আমাদেরকে পুষিয়ে দেওয়া হয়, আলহামদুলিল্লাহ আমরা সেটা মেনে নেব। আমাদের টিম মির্জা ফখরুল ইসলাম স্যারের কাছে এই বয়সের বিষয়টি নিয়ে আলোচনা করা বলে তিনি সরাসরি জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব বারী স্যারের কাছে বলেছেন চাকরিতে প্রবেশের বয়সীমার বিষয়ে বিদ্যুৎ, বিশেষ করে অস্থায়ী বা ব্যক্তি টাকা যেভাবে হোক এদেরকে পুষিয়ে দিতে হবে, কারণ এরা ক্ষতিগ্রস্ত, এরা রাজপথে ছিল আমাদের সাথেই। এই কথাগুলো বলেছে এবং বারী স্যারের সাথে আমরা মিটিং করার পরে স্যার আমাদেরকে আশ্বস্ত করেছে, আমাদের স্মারকলিপি গ্রহণ করেছে এবং সেই স্মারকলিপিটি ইতিমধ্যে বিধি শাখাতে দিয়েছে। এখন এটা আইওয়াস না বাস্তবতা এটা বুঝি না, তারাই ভালো বুঝে। এই যে দেখেন বিধি শাখাতে ব্যবস্থা নিতে তিনি নিজের সচিব বরাবর ফরওয়ার্ড করেছেন। এখন আমরা একটা হলো দৃশ্যমান কাজের সাথে যদি তাদের অন্তরের মিল না থাকে, এটা তো আমরা কিছু করতে পারি না। আমরা এই যে দৃশ্যমান স্যারের সুপারিশ, তারপরে এই যে বিএনপি সরকারের যে ইস্তেহার, আপনারা দেখেন এই যে বিএনপি সরকার ইস্তেহার স্পষ্ট করে বলা আছে, এই যে 31 দফা, এই যে 31 দফাতে এখানে আপনারা দেখেন 31 দফাতে স্পষ্ট করে বলে দিছে, এই যে 23 দফাতে বলেছে আন্তর্জাতিক মানদণ্ডে সরকারের চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধি বিবেচনা করা হবে। তাদের ইস্তেহারে স্পষ্ট করা আছে, তাদের কথা তারা রাখলে আমরা অন্তত চাই যেন একটা সমাধান হোক।